সেই গবেষণায় উঠে এসেছে যারা রেগুলার মিথ্যা কথা বলে তাদের প্রধানত দুটি সমস্যা হয়। একটা হলো যে তাদের যে স্ট্রেস হরমোন এটা বেড়ে যায়। স্ট্রেস হরমোনটার নাম হচ্ছে কর্টিসল। কর্টিসল নামের স্ট্রেস হরমোন এটা বেশি বেড়ে যায়। এই স্ট্রেস হরমোন যখন বেড়ে যায় তখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর এরা দেখেন ভোর রাতে উঠে সাহারি গ্রহণ করে, সন্ধ্যায় ঘড়ির দিকে বারবার তাকায়, ইফতার কখন করবে, আল্লাহ নির্দেশ কখন আসবে। এই মানুষগুলাই দিনের বেলায় রোজা রাখা অবস্থায় এই পাপ কাজগুলি করে। রমজানে তো শয়তান নাই, তাহলে সেই আর্মি অফিসারের কথা কি বলবেন যে আর্মি অফিসার আরেকজনের স্ত্রীকে রোজার দিনের বেলায় তার রোজা ভাঙ্গে তাকে ধর্ষণ করেছে। আমরা রমজানে ইবলিস শিকল বন্দি আছে, এরপরেও আমাদের পাপ কাজ থামছে না। এই প্রশ্নের জবাব সহজ কিন্তু অতি ভয়ঙ্কর। শয়তান না থাকলেও আমাদের ওই যে গত 11 মাসে করে আসা বদঅভ্যাসগুলি আমাদের রেগুলার অভ্যাসে পরিণত হয়েছে। মিথ্যা বলা, রাগ করা, গীবত করা, এই কাজগুলি করতে করতে আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনে এত অস্থিরতা কেন? মনে কেন অশান্তি এত বেশি? কেন মনটা এত বেশি অস্থিরতায় ভুগছে? মন স্থির রাখতে পারছি না কেন? কেন যেন আমাদের মন আমাদের নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। মনকে কোনোভাবেই আমরা আমাদের নিয়ন্ত্রণের অধীন আমরা নিয়ে আসতে পারছি না। এইসব প্রশ্নের সমাধানে যে জবাব ভেসে আছে তার অন্যতম বড় কারণ হলো আমরা ঈমানদার, কিন্তু আমাদের ভিতর আর বাহির এক নয়। আমরা মুখে যে কথা বলি তা কাজে পরিণত করি না। অর্থাৎ আমাদের বিশ্বাস, লালিত বিশ্বাস এবং যাপিত জীবন এর চর্চা দুটি সম্পূর্ণ ভিন্ন। যাকে ইসলামিক শরিয়ার পরিভাষায় বলা হয় নেফাকি, ইংরেজিতে বলা হয় হিপোক্রেসি, আর আধুনিক সামাজিক মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এটাকে কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স এই থিওরিটা আবিষ্কৃত হয়েছে খুব বেশি দিন আগে না। 1959 সালে মার্কিন সামাজিক মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গার তিনি এই থিওরির আবিষ্কার করেছেন। তিনি বলেছেন যখন মানুষের ভিতর আর বাহির এক না হয়, মানুষের লালিত বিশ্বাস আর যাবিত জীবনের চর্চা যখন বৈপরীত্য হয়, অসামঞ্জস্য হয়, তখন সেটাকে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানগত অসামঞ্জস্যতা বলে। এর রেজাল্ট কি? যখন মানুষের কথা আর কাজ, মানুষের বিশ্বাস আর কর্ম এই দুটি যখন মিলে না, অসামঞ্জস্য হয়, তখন মানুষের অস্থিরতা তৈরি হয়। দেখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মুনাফিক ছিল, সব সময় হয়রান পেরেশান অস্থিরতা তাদের জীবন কাটত। তারা অগোচরে মানুষের অজ্ঞাত সারে তারা নেফাকি করত, হিপোক্রেসি করত। মুখে ঘোষণা দিত একটা, অন্তরে লালন করত আরেকটা। তাই তারা সব সময় ব্যতিব্যস্ত থাকতো, পেরেশান থাকতো, না জানি কখন ওহী নাজিল হয়ে তাদের সব গোমর ফাঁস করে দেওয়া হয়। যখনই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ওহী নিয়ে আসতেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে পাঠাতেন, তখনই তাদের পেরেশানি দেখার মতো। ইতিহাস খুলে দেখবেন এমনটা ঘটেছে। মুনাফিক সব সময় মরে, ক্ষণে ক্ষণে মরে, কারণ মুনাফিকের ভিতর আর বাহির এক না, আলাদা। যদিও এটি মার্কিন সামাজিক মনোবিজ্ঞানী লিও ফেস্টিঙ্গার 1959 সালে এই বিষয়ে বলেছেন। বলা হয় এটা তার আবিষ্কার, কিন্তু তা মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে বলেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন সূরা
আস-সফের 3 নম্বর আয়াতে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন সেই কথা তোমরা বলছো যেটা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা তো আল্লাহর ক্রোধের কারণ হয়ে যায়, গোসার কারণ হয় যে তোমরা যা করো, যা বলো তা করো না। সূরাতুল বাকারা 44তম আয়াতে আল্লাহ তাআলা একই বিষয়ের পুনরাবৃত্তি করলেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আতা'মুরুনান নাসা বিল বির, তোমরা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করো, সত্যের পথে ডাকো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেরা নিজেদের কথা ভুলে যাও, ওয়া তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন, তোমরা তো কোরআন তেলাওয়াত করো, এরপরও কি তোমরা বুঝবে না, অনুধাবন করবে না? রোজা আমাদের কাছে আসছে আমাদেরকে খাঁটি সাচ্চা ইমানদার মুমিন হিসেবে সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই সিয়াম আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মেহমান বা দূত হিসেবে, যে সিয়াম আমাদের ভিতর বাহির এক করে দেবে। সিয়ামরত রোজাদার মানুষের সামনে যেমন এক ফোঁটা পানিও খায় না আল্লাহর ভয়ে, সেই রোজাদার 70টি দরজার ভিতরে একেবারে অভ্যন্তরে সকলের দৃষ্টির অগোচরে থাকলে ওই সময়ও এক ফোঁটাও সে পানি পান করে না। এই সিয়াম আমাদের মেসেজ দেয়, আমাদের হিপোক্রেসি এর জীবন থেকে, চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে, খাঁটি সাচ্চা ইমানদার, একনিষ্ঠ ইমানদার মুসলমান হতে হবে। তবেই তো আমাদের আজকে যে মনের অশান্তি, অস্থিরতা, সব দূর হবে যখন আমার ভিতর এবং বাহির দুটা আইডেন্টিক্যাল হবে, দুটা যখন সামঞ্জস্যপূর্ণ হবে, তখনই আমি প্রকৃত ইমানদার। আর প্রকৃত ইমানদারের আত্মায় শান্তি দেন কে? ফাআনজালা আলাইহিমুস সাকিনাহ ফি কুলুবিহিম, আল্লাহর তখন দায়িত্ব আসে ইমানদারদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা, প্রশান্তি তিনি নাজিল করবেন। আজকে এই পৃথিবীতে এত অশান্তি, অস্থিরতা, অ্যাংজাইটি, এইসবের পিছনে অন্যতম কারণ হলো আমাদের চারিত্রিক দোষ, আমাদের ভিতর বাহির এক না। যেমন এটা কগনিটিভ ডিসোনেন্স কিভাবে হয়? একজন রোজাদার জানেন, যিনি স্মোকিং করেন তিনি জানেন যে স্মোকিং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরে তিনি স্মোক করেন। তার জ্ঞানগত অসামঞ্জস্যতা, জ্ঞানে আছে, তিনি জানেন, এটা মানে না যে ধূমপান করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিজ্ঞান সেটা প্রমাণ করেছে, এরপরে তিনি ধূমপান করেন। এই যে তার কথা এবং কাজ, তার বিশ্বাস এবং তার চর্চা দুটা আলাদা। এই মানুষটা দেখবেন একটার পর একটা স্মোকিং করে যাচ্ছে, সিগারেট ধরাচ্ছে। সে বলে যে আমার মনে মেন্টাল পিসের জন্য আমি এটা নেই, অস্থিরতা দূর করানো যায়। আরে না, তুমি যতই এই চেইন স্মোকিং এর দিকে যাচ্ছ, ততই তুমি হারিয়ে যাচ্ছ, ততই তোমার অ্যাংজাইটি বাড়ছে, যার কারণে একটার পর একটা অস্থিরতাকে মোকাবেলা করতে গিয়ে তুমি শুধু ধূম্রপান পান করছো। রোজা আমাদের কাছে এসছে এই চেইন স্মোকারকে যেমনি ভাবে রোজার দিনের বেলায় বিরত রাখে, ঠিক তেমনি ভাবে বাকি রাতের সময়টাও বিরত রাখবার জন্য। কারণ রোজা তো সেই শিক্ষাটাই দিচ্ছে, দিনের বেলায় আমরা মানুষের সামনে যেমন কিছু খাই না, পান করি না, ঠিক তেমনি ভাবে মানুষের অগোচরেও আমরা সিয়াম বজায় রাখতে গিয়ে আল্লাহর ভয়ে আমরা কিছু খাই না, পান করি না। কারণ আমরা এটা বিশ্বাস করি আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ আমাদেরকে দেখছেন। এই জন্য সিয়াম যদি আমাকে প্রকৃত ইমানদার বানাতে না পারে, তাহলে এই সিয়াম আমাদের জন্য প্রোডাক্টিভ হবে না। আসুন আমরা শুধুমাত্র না খেয়ে থাকা রোজা না রাখি, বরং আমরা ভেতর বাহিরকে এক করার রোজাটা রাখি। আমরা এমন মুমিন হওয়ার চেষ্টা করি যার কথা এবং কাজ এক হবে।
তবেই আমাদের অশান্ত মন শান্ত হবে এবং আমরা আল্লাহর পক্ষ থেকে সাকিনা লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রোজা রাখলে সুস্থ থাকার কথা, রোজা রাখলে আমাদের কল্যাণের মধ্যে চলতে থাকার কথা। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকো। কিন্তু আমাদের সব রোজাদার কি আদৌ সুস্থ থাকতে পারছেন রমজানে? আমাদের রোজাদার ইমানদাররা রোজাও রাখছেন, আবার অসুস্থতায় ভুগছেন। কারণ কি? কোনটা সঠিক? আধুনিক চিকিৎসা বিজ্ঞান অটোফেজিও বলছে রোজা রাখলে মানুষ সুস্থ থাকবে। কোরআনও বললে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর। বিশ্ব নবী তিব্বুন নববী চিকিৎসা শাস্ত্রে তিনি বলেছেন, সুমু তাসিহু, রোজা রাখো তোমরা সুস্থ থাকবে। কিন্তু আমরা রোজাদার ইমানদার রোজা রাখছি, কিন্তু অনেকেই অসুস্থতায় ভুগছি কেন? এই প্রশ্নটা আমাদের নিজেদের করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। এই প্রশ্নের সমাধান খোদ আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। আজকের এই উদ্ভূত সমস্যার সমাধান রাহমাতুল আলামিন ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। হাদিস সহিহ বুখারীর ১৯০৩তম হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু কাওলাজ যুর ওয়াল আমালা বি, এই দুইটা চরিত্র থেকে বের হয়ে আসতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, যে আল্লাহ বলেছিলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ফালাইসা লিল্লাহি হাজা, অথচ কতিপয় কতক রোজাদার এমন আছে যার রোজার কোনো দরকার আল্লাহ প্রয়োজনই মনে করেন না। ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, সারা দিন সে রোজা রাখবে, খাবার খাবে না, পানীয় গ্রহণ করবে না, ক্ষুধায় কষ্ট পাবে, জঠর জ্বালা ফিল করবে, আর পিপাসার্ত এই হৃদয় নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার প্রহর গুনবে। কিন্তু আল্লাহ তাআলার এই রোজার কোনো প্রয়োজন নাই, এই রোজা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। মান লাম ইয়াদা কাওলা যুর, এই হাদিসে দুটি চরিত্রের কথা বলা হয়েছে, মানুষের রোজাদারদের চরিত্রের কথা বলা হয়েছে, যা এখনই আমাদের চরিত্র থেকে বিদূরিত করা দরকার। একটা হলো কাউলে জুর, আর একটা হলো আমালাবি। কাউলে জুর হলো মিথ্যা কথা বলা, ওয়াল আমালাবি মিথ্যার উপর ভিত্তি করে কাজকর্ম করা। দুইটা কথা, একটা হলো হার হামেশা মিথ্যা বলা, মিথ্যা বলা। আপনি বাজারে যান, আমি গত পরশু আলু কিনতে গিয়েছি, সে বলে 7 কেজি আলু 100 টাকা, সামনে সব মিড সাইজের অর্থাৎ মাঝারি সাইজের আলু সাজায় রাখছে, খুব সুন্দর নতুন আলু। তা আমি দেখে রাস্তায় থামলাম, থেমে বললাম যে 7 কেজি এই সাইজের দিবা তো, এটাই দিবা? বললো যে হ্যাঁ এটাই দিবা, আমি রোজা রাখছি না। বিলিভ মি, যখন সে উঠাচ্ছিল, ওই যে নিচের দিক থেকে উঠাইতেছিল, একসাথে উঠায়, এখন মাঝারি সাইজের আলু খুব বেশি একটা পাওয়া যাইতেছে না, ভিতরে ম্যাক্সিমাম হলো ছোট ছোট, এই ছোট ছোট আলু। তা আমি বললাম, ভাই তুমি আমাকে শুরুতেই বললা তুমি রোজা রাখছো, মিথ্যা কবা না, কিন্তু আমাকে মিথ্যা কাজ তুমি করছো, মুখে বলছো সত্য কথা কিন্তু কাজে সেটা মিথ্যায় পরিণত করছো, এটা কি ঠিক হচ্ছে? আর তুমি রোজা রাখছো। কাউলা জুর ওয়াল আমালা বি, মিথ্যা কথা আর মিথ্যার উপর ভিত্তি করে কাজ করা। বাংলাদেশের মুসলমানদেরকে, ইমানদারদেরকে মিথ্যা কথা আর মিথ্যার উপর ভিত্তি করে কাজ করা, এই বিষয়ে বুঝানোর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, অন্তত। কারণ আমরা সবাই এটা এক্সপেরিয়েন্স করেছি। যদি কেউ মিথ্যা কথা বলে
মিথ্যার উপর ভিত্তি করে কাজকর্ম করতে অভ্যস্ত হয়ে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে গবেষণা করে তারা বলেছে, এই গবেষণা করেছে 2022 সালে হার্ভার্ড মেডিকেল স্কুল, তারা এর উপরে গবেষণা করেছেন। মিথ্যুকদেরকে এক জায়গায় নিয়ে এসে তারা গবেষণা করেছেন, যারা হামেশা মিথ্যা করে এবং মিথ্যা চর্চা করে কাজের মাধ্যমে সেটা প্রমাণিত করে, এমন মিথ্যুকদেরকে, যাদের জীবনটাই মিথ্যা দিয়ে গড়া, এদেরকে এক জায়গায় নিয়ে এসে এদেরকে গবেষণা করে এটা চমৎকার প্রতিবেদন দিয়েছে। সেই গবেষণায় উঠে এসেছে যারা রেগুলার মিথ্যা কথা বলে তাদের প্রধানত দুটি সমস্যা হয়। একটা হলো যে তাদের যে স্ট্রেস হরমোন এটা বেড়ে যায়। স্ট্রেস হরমোনটার নাম হচ্ছে কর্টিসল। কর্টিসল নামের স্ট্রেস হরমোন এটা বেশি বেড়ে যায়। এই স্ট্রেস হরমোন যখন বেড়ে যায় তখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন ব্লাড প্রেশার বেড়ে যায়, সারাক্ষণ উদ্বেগ আর অশান্তির মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করতে হয়। যে ব্যক্তি রেগুলার মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যার উপর ভিত্তি করে জীবন যাপন করে, তার কর্টিসল স্ট্রেস হরমোন এটা বেড়ে যায়, যার ফলশ্রুতিতে তার মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যায়, মনের অশান্তি অস্থিরতা বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং তার মাঝে উদ্বেগ আর অশান্তি সব সময় লেগেই থাকে। এটা আমার গবেষণা বা আমার কথা নয়, এটা হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা, যা করা হয়েছে 2022 সালে। আরেকটা বড় সমস্যা হলো যারা ক্রনিক স্ট্রেস হরমোনে ভোগেন, অর্থাৎ দীর্ঘ এইরকম কর্টিসল যাদের বেড়ে যায়, এটা বেড়ে যাওয়ার পেছনে কারণ হলো বেশি বেশি মিথ্যা কথা বলা। আর যেই ব্যক্তি নিয়মিত মিথ্যা কথা বলে, নিয়মিত মিথ্যার উপরে জীবনযাপন পরিচালনা করে, সেই ব্যক্তি ক্রনিক হরমোন স্ট্রেস হরমোনে ভোগেন। আর এর রেজাল্ট হলো তিনি আস্তে আস্তে করে তার ভাবাবেগ সে হারিয়ে ফেলে, অনুভূতি শূন্য হয়ে যায়, ভালো মন্দর পার্থক্য করতে পারে না। এটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি দেখা গিয়েছে। নিউরোসাইকোলজিক্যাল স্টাডি বলছে যে যেই ব্যক্তি নিয়মিত মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে জীবন পরিচালনা করে, এই লোকটা আস্তে আস্তে তার আবেগ শূন্য হয়ে যায়। সে ভালো করলেও এটা ভালো মনে হয় না, মন্দ করলে মন্দ মনে হয় না। সে যে মিছা কথা কইতেছে হামেশা সবার সামনে, মিডিয়ার সামনে, ওই সময় সে ভুলে যায় যে সে আসল মিছা কথা কইতেছে, তার সামনে 18 কোটি মানুষ সেটা শুনছে। সে যে মানুষকে মারতেছে, মারা নির্দেশ দিতেছে, ওই যে মিথ্যার উপর জীবন রচনা করবার কারণে এখন তার এই অনুভূতি শূন্য হয়ে গিয়েছে। তার কারণ হলো যে ব্যক্তি নিয়মিত মিথ্যা কথা বলে, তার মস্তিষ্কের অ্যামিগডালা এটা আস্তে আস্তে অনুভূতি শূন্য হয়ে যায়। অ্যামিগডালা এটা মস্তিষ্কের বাদাম আকৃতির হয়ে থাকে, ছোট ক্ষুদ্র আকৃতির, যেটা আমাদের অনুভূতির জন্য কাজে লাগে। কিন্তু যখন মানুষ নিয়মিত মিথ্যা কথা বলে, নিউরোসায়েন্স বলছে এই লোকটা আস্তে আস্তে করে অনুভূতি শূন্য হয়ে যায়, কারণ তার অ্যামিগডালা আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে সে সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝে না। ঠিক এখান থেকে এসেই আধুনিক সায়েন্স বলছে মানুষ যারা মিথ্যা কথা বলে সে সুস্থ জীবন যাপন করতে পারে না। আমার তো মনে হয় আমাদের কথায় কাজে মিথ্যা সয়লাভ হয়ে গিয়েছে, যার কোনো রোজা রেখে আমার সুস্থ থাকার কথা, আমি সুস্থ থাকতে পারছি না। আমার আপনার রোজাকে চেক দেওয়া দরকার। আমি রোজারত অবস্থায় কি মিথ্যা কথা বলছি কিনা, রোজারত অবস্থায় আমি গীবত করছি কিনা, পরনিন্দা পরচর্চা করছি কিনা, এটা আমাকে চেক দেওয়া দরকার। সম্মানিত মুসলিম কেরাম, একজন ব্যক্তি যদি রোজা রাখে আর অন্যদিকে মিথ্যা বলে, গীবত করে, প্রতারণা করে, তাহলে তার রোজা কিভাবে সুস্থতা বয়ে আনবে? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন।
যদি রোজাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এত এত পাপের কথা থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটা পাপের কথা। রোজা রাখা অবস্থায় যদি এই দুইটা পাপ ছেড়ে না দেয়, চরিত্র যদি সংশোধন না করে, তাহলে এই রোজা আল্লাহর কোনো দরকার নাই। মিথ্যা কথা আর মিথ্যার উপর রচনা করে ভিত্তি করে কাজ করা, কারণ মিথ্যা সকল পাপের মূল। আর যখন মানুষ পাপ করে তখন মানুষ নূর হারিয়ে ফেলে অন্তরে, কারণ অন্তর তখন অন্ধকার প্রলেপ দিয়ে ঢেকে যায়, তখন সে সত্য মিথ্যার জ্ঞান শূন্য হয়ে পড়ে। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অন্তর আছে, উপলব্ধি ক্ষমতা হারিয়ে ফেলে। চোখ আছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, যদিও সে পৃথিবীর সবকিছুই দেখে, সত্য দেখে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, সত্য কথা সে শুনে না। মিথ্যা, গান, অপচর্চা, গীবত, নিন্দা, পরচর্চা, এগুলোর মধ্যেই সে জীবন অতিবাহিত করে। আসুন আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করি। শুধু খাবার থেকেই নয়, মিথ্যা থেকেও আমরা রোজা রাখি, তবেই আমাদের রোজা সত্যিকারের রোজা হবে, যা আমাদের আত্মা ও শরীর দুটোকে সুস্থ ও পবিত্র রাখবে ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় কথা আমরা যেটা বলবো, এই হাদিস আমাদের মাঝে অনেক বেশি উচ্চারিত হয়, বলা হয়ে থাকে, ইদা জাআ রমাদান, রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব কয়টা দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতি শায়াতিন, শয়তানদেরকে শিকল বন্দি করা হয়। এখন প্রশ্ন হলো, রমজান মাসে ফ্রম ডে 1 টু দি লাস্ট ডে ইবলিস তার দলবলকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে রাখেন, এরপরেও কেন মানুষ মিথ্যা ছাড়তে পারে না, পাপ কাজ থেকে বের হয়ে আসতে পারে না? পারে কি? বলেন না। এই রমজান মাসেই তো, আজকে আস্তে আস্তে আমি শুনতেছিলাম, এই যে নরসিংদীতে একটা মেয়েকে, 15 বছর একটা মেয়েকে এর আগে রেপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যখন মামলা করতে গিয়েছে, মামলা করতে দেয় নাই, এলাকাচ্যুত করে দিয়েছে। এরপরে বাবা যখন বাচ্চাটাকে দূরে কোথাও রেখে আসতে যাবে, সেখানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ওই মেয়েটাকে মেরেই ফেলা হয়েছে। যাইয়া দেখেন, যারা ধর্ষণ করছে ওরা সমাজের নেতৃস্থানীয়, যারা এই কাজটা করছে তারা নেতৃস্থানীয়, এবং বর্তমানে কোনো না কোনো দায়িত্বে ওই এলাকায় আছে, নরসিংদীতে। আর এরা দেখেন ভোর রাতে উঠে সাহারি গ্রহণ করে, সন্ধ্যায় ঘড়ির দিকে বারবার তাকায়, ইফতার কখন করবে, আল্লাহ নির্দেশ কখন আসবে। এই মানুষগুলাই দিনের বেলায় রোজা রাখা অবস্থায় এই পাপ কাজগুলি করে। রমজানে তো শয়তান নাই, তাহলে সেই আর্মি অফিসারের কথা কি বলবেন, যে আর্মি অফিসার আর একজনের স্ত্রীকে রোজার দিনের বেলায় তার রোজা ভাঙ্গে তাকে ধর্ষণ করেছে। এটা XYZ মুসলমান আর্মি অফিসারের কথা বলছি, এটা আপনারা জানেন। এটা কোনো অমুসলিম শ্রী শ্রী অমুকের নাম তমুকের নাম বলছি না। তাহলে রমজানে যদি ইবলিস শিকলাবদ্ধ হয়, বন্দী থাকে, তাহলে এরপরেও সমাজ থেকে মিথ্যা যায় না কেন, মারামারি কেন যায় না? এই যে গত কয়েকটা দিন শুধু বাংলাদেশের সার্ভেটা দেখেন, ঢাকার কথাই শুধু চিন্তা করেন, কয়েকটা জায়গায় ধর্ষণ হয়েছে, কয়েকটা জায়গায় ডাকাতি হয়েছে, মানুষকে নৃশংসভাবে দিনের বেলায় রাতের বেলায় কুপিয়ে মারা হয়েছে। এখন তো শয়তান নাই, এখন তো ইবলিস নাই, তাহলে কেন এই ইবলিসিপনা থামছে না? এই প্রশ্ন কি নিজের মাঝে কখনো উদয় হয় না? কেন ইবলিস বন্দী হয়? আমরা তো সবসময় দোষ খালি ইবলিসেরই দিই, আর ইবলিসের প্রতারণায়, প্ররোচনায়,
এটা ইবলিসের দোষ, সবকিছু ইবলিসের উপরে চালায় দিয়েই সামনে আগায় যায়। উত্তরটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। আমরা রমজানে ইবলিস শিকল বন্দি আছে, এরপরেও আমাদের পাপ কাজ থামছে না। এই প্রশ্নের জবাব সহজ কিন্তু অতি ভয়ঙ্কর। শয়তান না থাকলেও আমাদের ওই যে গত 11 মাসে করে আসা বদঅভ্যাসগুলি আমাদের রেগুলার অভ্যাসে পরিণত হয়েছে। মিথ্যা বলা, রাগ করা, গীবত করা, এই কাজগুলি করতে করতে আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরাতুল মুতাফফিফিনের 14তম আয়াতে এই বিষয়টি তুলে ধরেছেন। আজকে না, ১৫০০ বছর আগে তিনি বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মই তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। আমাদের ইতোপূর্বে যে আমরা মিথ্যার উপরে জীবন যাপন করেছি, ইতোপূর্বে যে আমরা যে চরিত্র লালন করেছি, সেটা এখন আমরা মানুষের সামনে প্রকাশ করছি। ক্ষমতা আসছে এই জন্য। আমি মাঝে মধ্যে দেখি আর অবাক হই, অবাক নয়নে তাকিয়ে থাকি। যেই মানুষটা কালকেও কথা বলে নাই, মাথার নিচের দিকে দিয়ে চুপ করে তাকিয়েছিল, সেই মানুষটা একটা পরিবর্তন হওয়ার পরে দেশে একটা আংশিক পরিবর্তন এসছে, এরপরে এই মানুষটা এখন ওই মাথা আর নিচের দিকে থাকে না, সে মাথা উঁচের উপরের দিকে দিয়ে অন্যের উপরে চড়াও হয়ে কথা বলে। কার ক্ষমতা দেখায় এটা? তুমি নিজেকে প্রশ্ন করো, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? কি দিয়ে? একটা নাপাক বীর্য পানি দিয়ে, যে পানিটা পোশাকের কোথাও লাগলে শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যায়, কাপড় নাপাক হয়ে যায়, ওইটা দিয়ে ইবাদত পর্যন্ত করা যায় না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই বীর্য থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছে। আর তিনি বললেন, খুলিকাল ইনসানু দাঈফা, ওই মানুষটাকে আমি একেবারে আমার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দুর্বল করে বানিয়েছি। আমি দেখা যায় না চোখে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে উপলব্ধি করা যায় না কি একটা কোভিড-19 আসছে, ভাইরাস, পুরা বিশ্ব লকডাউন হয়ে গিয়েছে। আমার এত ক্ষমতা, এত শক্তি, মানুষ মরে পচে গলে গেছে, সন্তান যায় নাই বাবার লাশ দাফন করতে, কাছেও যায় নাই। স্ত্রী, যে স্ত্রী ছাড়া সে কিছুই ভাবতে পারত না, ওই স্ত্রীটা পর্যন্ত তার কাছে যায় নাই। ভুলে গেছেন সেই কথা? এই মানুষটা বিগত কয়েক বছর পর্যন্ত বিনয়ী হয়ে পৃথিবীতে চলেছে, এখন ক্ষমতা এসেছে, কোন ক্ষমতার জোরে এখন আবার আল্লাহ দ্রোহী হয়ে গেছে, মানুষের উপর আবার সওয়ার হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষ যখন পাপ করতে থাকে তখন তার অন্তরে প্রলেপ পড়ে যায়। এটাই আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই পাপ অর্জন করতে করতে অন্তর মরিচা ধরে যায়। রমজান আসছে সেই মরিচা বিদূরিত করবার জন্য। এটা রমজানের মতো, রমজান মানে হলো কি, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, ওই রমজানের হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই চরিত্রকে নিষ্কলুষিত করতে হবে, কলঙ্ক মুক্ত করতে হবে, তবেই তো সোনার বাংলা, সোনার মানুষ হবে। সম্মানিত মুসলিম কেরাম, আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে নিউরোপ্লাস্টিসিটির থিওরি দেয়। নিউরোপ্লাস্টিসিটি এই টার্ম বা এই থিওরির কথা আপনারা ইতিপূর্বে হয়তো শুনেছেন। এটার অন্য নাম হচ্ছে ব্রেন প্লাস্টিসিটি। আমরা যে শয়তানের সাহায্য ছাড়াই, শয়তান এখন আমাদের কাছে নাই, আমরা এরপরে পাপ কাজ করে যাইতেছি, তার পিছনে অন্যতম রহস্য হলো এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে মানুষ যে কাজ বারবার করে তার মস্তিষ্কে একটা নিউরো পাথওয়ে নতুন করে তৈরি হয়। যেমন কেউ যদি পূর্বে ভালো কাজ করে, ও ব্যক্তি পরের জীবনেও ভালো কাজ করতে থাকে। আর যেই ব্যক্তি মন্দ কাজ করে, ও মন্দের ওই আখড়া থেকে বের হতে পারে না, আস্তে আস্তে অন্ধকারের অতল গহ্বরের দিকে হারিয়ে যায়। এটাকে বলা হয়
বিজ্ঞানের ভাষায় নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ কেউ যদি বিগত সময়ে জুলুম করে, ওই ব্যক্তি আর জুলুম থেকে বের হতে পারে না, তার জন্য একটা নিউরো পাথওয়ে তৈরি হয়, সে ওই রাস্তায় হাঁটে। এই জন্য দেখবেন অপরাধীদেরকে, চেইন কিলার যারা আছে তাদেরকে প্রশ্ন করে দেখবেন যে তুমি এই জায়গা থেকে বের হয়ে আসো, সে বলে আমার আর বের হওয়ার কোনো পথ, আমি যদি এখন এখান থেকে বের হই তাহলে আমার জীবন শেষ। বিজ্ঞান সেটাই বলছে। আমরা যে গত 11 মাস ধরে পাপের মধ্যে ছিলাম, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গীবত করা, মানুষকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করা, জুলুম করা, কি বলা হয়, মানুষের উপরে অপরাধ চাপিয়ে দেওয়া, অপবাদ দেওয়া, এই যে চারিত্রিক দোষ বা ত্রুটিগুলি আমরা চর্চা করে আসছি, এখন আর ইবলিস দরকার নাই। এটা আমাদের হ্যাবিচুয়াল হ্যাবিটে পরিণত হয়ে গেছে, যার কারণে এখন ইবলিস নাই। ওই আমাদের আগের বদ অভ্যাসগুলি এখন রেগুলার অভ্যাসে পরিণত হয়েছে বলেই এই রমজান মাসে ইবলিসের সহযোগিতা ছাড়াই আমরা এক একজন নিজেরা ইবলিস হয়ে বসে আছি। তো এখান থেকে উত্তরণের জন্য কি করা দরকার? আমাকে নিজেকে বদলাতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে। রমজান আসছে একটা ট্রেনিং পিরিয়ড নিয়ে, 30 দিন টানা আপনাকে আমাকে প্রশিক্ষণ দেবে, যেন আমি ওই যে পূর্বের অভ্যাসগুলি ছেড়ে দিতে পারি। দেখেন, যেই ব্যক্তি, আমি আগেও বলেছি, কি বলা হয়, স্মোকিং করা ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি কিন্তু রমজানে 12, 13, 14 ঘন্টা দিনের বেলায় স্মোক করে না। আর এই মানুষটাই ইফতার গ্রহণ একটু করেই সাথে সাথে সিগারেট টান দেয়। তার মানে হলো আমি আসলে রমজান থেকে কোনো প্রশিক্ষণ নেই নাই, যে প্রশিক্ষণের জন্য রমজান আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জাতির পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি নিজে নিজের পরিবর্তন না করে। আমার ভাগ্য বদলাতে হলে আগে আমাকে বদলাইতে হবে। চেঞ্জ ইউর সেলফ ফার্স্ট। আগে নিজেকে পরিবর্তন করুন। এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য প্রযোজ্য। যদি আমি এই রমজান থেকে প্রশিক্ষণ না নিয়ে নিজেকে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ না করি, তাহলে এই রমজান আমার জন্য প্রোডাক্টিভ হবে না। আমি শেষ করছি একটা কথা দিয়ে। আধুনিক বিজ্ঞান বলে মানুষ প্রতিদিন প্রায় 70,000 রকমের চিন্তা করে। মানুষ প্রতিদিন 24 ঘন্টায় ন্যূনতম 6,000 উপরে 70,000 চিন্তা করে, এবং তারা স্টাডি করে দেখিয়েছে এই চিন্তার মধ্যে অধিকাংশই হলো মিথ্যা চিন্তা, অলীক চিন্তা, পাপের চিন্তা, কতিপয় আছে ভালো চিন্তা। তা আমি যে বিগত একটা বছর, আরবি একটা বছর অতিবাহিত করেছে, প্রতিদিন 70,000 চিন্তার কতটা চিন্তা আমি ভালো করেছি, কতটা চিন্তা আমি মন্দ করেছি, কতটা সত্য চিন্তা করেছি, কতটা মিথ্যা চিন্তা করেছি, এটা একবার ভেবে দেখা দরকার। রমজানে একটা নফল এবাদতের মূল্য ফরজের সমান। একটা ফরজ এবাদতের মূল্য রমজানের বাইরে করা 70টা ফরজ এবাদতের সমান। আর রমজানে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা, গত জুমাতেও বলেছি, কমপক্ষে 70,000 গুণ সওয়াব। আমি যদি ডেইলি 70,000 খারাপ চিন্তাই করি, অসাধু চিন্তা করি, অসত্য চিন্তা করি, মানুষকে ক্ষতি করার চিন্তা করি, তাহলে রমজান আসছে, আমাকে সেই চিন্তার জগৎ থেকে বের করে নিয়ে আসতে। এই রমজানে ভালো কাজগুলি করি, রমজানে সিয়ামগুলি রাখি, কিয়ামগুলি করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, মানুষের কল্যাণ করি, ইফতার দেই, সাহারি গ্রহণ করাই, মানুষকে অংশগ্রহণ করাই। রমজানে আমি বেশি বেশি করে দান করি, তবেই তো 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 70,000 গুণ সওয়াব আমাকে দিবেন কমপক্ষে। তাহলে আমি যে ডেইলি 70,000 খারাপ চিন্তাও যদি আমি করে থাকি বিজ্ঞানের দাবি অনুযায়ী, তাহলে রমজানে কিন্তু আমি আমার এই চিন্তার পরিশুদ্ধি আনতে পারি শুধুমাত্র রমজান থেকে প্রশিক্ষণ নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চিন্তার জগৎকে পুতু পবিত্র করার তৌফিক দান করুন।